চোপড়া কাণ্ড নিয়ে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল রওনা হচ্ছে, সেখানে রাজভবনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ব্যবহার করছে বিজেপি আর তাদের গাফিলতিতে তারপর 8জন শিশুর মৃত্যু হলো। তো এই জন্য আমরা রাজভবন এর মধ্যেই আবার রাজ্যে বিরোধীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার একটা সিদ্ধান্ত দাবি জানানো হয়েছে। কি বলবেন এটা? না, এটা তো ভোটের সময়ের বিষয়। শুনে ভোটের সময়ের বিষয়, এটা প্রশাসন দেখছে, আমরা খতিয়ে দেখে আমরা জানাবো। কল্পতর করবেন না, তাহলেই হলো। চন্দ্রিমা ভট্টাচার্য একজন যেভাবে চোপড়ার ঘটনা তার প্রতিবাদে আজকে আপনারা রাজ্যপালকে বলছে আশাবাদী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যপালকে বলবো, শুনুন আপনি এদিক ওদিক যান, দেখতে পাচ্ছ ধীরেলা প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সেখানে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। চোপড়া কাণ্ডে চোপড়ায় যে 4 শিশু মৃত্যু হয়েছে তারই আবেদন জানাতে এই মুহূর্তে রাজভবনের দিকে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা বিধানসভা থেকে বেরিয়ে তারা রাজভবনের দিকে তারা পাড়ি দিয়েছে। এই মুহূর্তে সেন্ট জনস চার্চের কাছে এসে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। যেই প্রতিনিধি দলে রয়েছেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছে। আজকে রাজভবনে যেভাবে এবং সম্পূর্ণ ঘটনার দায় বিএসএফের অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকেই রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করবার। অন্যদিকে একদিকে যখন তৃণমূলের প্রতিনিধি দল চোপড়া কাণ্ড নিয়ে রাজভবনমুখী হয়েছে, অন্যদিকে বিজেপির তরফ থেকে ধর্নায় বসেছে রাজভবনে বিজেপি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। কালা কানুন চলছে, এমার্জেন্সিকে হার বানিয়েছে, কোন মিডিয়া বন্ধু আমাদের এখান থেকে ছবি করতে পারবে না। মিডিয়া সেন্টার তালা লাগানো, আগে প্রেয়ার করতে হবে, 45 মিনিট টাইম। আজকে চোর মমতা আসবে শিশু নারী কল্যাণে বক্তৃতা করতে। যে চোর মমতার হাতে পার্সিস থেকে বকটুই হয়ে সন্দেশখালী মায়েদের ইজ্জত সম্ভ্রম গেছে, সেটা ফিড দেওয়া হবে, লাইভ হবে গোটা বাংলা। ওই ফিডে মমতার বক্তৃতার নিচে লিখতে থাকুন চোর মমতা, নো ভোট টু মমতা, ধর্ষণকারী মমতা, শাহজাহানের পরমাত্মীয় মমতা। লিখতে থাকুন কমেন্টে হাজারে হাজারে। এই আবেদন আমি বিরোধী দলনেতা করছি। আমরা এখান থেকে 12টা 15-তে আমরা বিধায়করা শুরু করব। আমরা আজকে 5-এর নিচে যাব, আমরা 5-এর বেশি যাব না। আমি যাব দুই দলিত এমএলএ, তফসিলি আন্দোলনের নেত্রী চন্দনা বাউরি, তাপসী মণ্ডল থাকবে আমার সাথে, আর শঙ্কর ঘোষকে নেব। আমরা 4 জন 12টা 15-তে এখান থেকে স্টার্ট করব। আমরা 144-কে সম্মান দিয়ে 4 জন যাচ্ছি, পুলিশ কি করে দেখব। মনোজ টিগ্গা, দীপক বর্মন, বিশ্বনাথ কারক, মালতীদি, শিকাদি, সত্যেন্দা সবাই অ্যাসেম্বলিতে থাকবে। চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে, বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এলওপি আরো 5, মোট 6। আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে, মমতাকে বয়কট করবে। বিক্ষোভ দেখিয়ে মনোজ টিগ্গা, দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে
বিজেপির এমএলএরা বাইরে আসবে। এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি গৈরিক অভিনন্দন জানাই। ডবল ইঞ্জিন করুন, সব মামলা টাইট করে আমরা ছাড়বো, টাইট করে আমরা ছাড়বো। আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা শুনলেন এতক্ষণ শুভেন্দু অধিকারী রাজভবনের বাইরে বসে যে বিক্ষোভ দেখাচ্ছে সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য আপনারা শুনছিলেন। অন্যদিকে রাজভবনে ঢুকে পড়েছে তৃণমূলের প্রতিনিধি দল। চোপড়া কাণ্ড নিয়ে সরব হয়ে উঠেছে তৃণমূল এবং চোপড়া যে 4 শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে তাকে নিয়ে সরব হয়ে উঠেছে তৃণমূল এবং এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল উপস্থিত হয়ে গেছে রাজভবনে। যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ সহ তৃণমূলের বহু প্রতিনিধি দলের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। চোপড়া কাণ্ড নিয়ে কথা বলবেন তারা সেখানে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে? এই মুহূর্তে যেই ছবি আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে উপস্থিত হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু বীরবাহা হাজরা, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ 3 জন মহিলা সদস্য এবং 7 জন পুরুষ, তারা কিন্তু এই চোপড়ার শিশু মৃত্যু তাকে সেই কারণেই কিন্তু রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে তারা রাজভবনের ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ বিধানসভা থেকে তারা পায়ে হেঁটে মিছিল করেছেন রাজপথ দিয়ে কলকাতার এবং তারপরে কিন্তু রাজভবনের ভেতরে প্রবেশ করেছেন। মূলত যেটা জানা যাচ্ছে যে চোপড়ার যে শিশু মৃত্যুর ঘটনা সেই জিনিসটাকেই তারা তুলে ধরবেন এবং তার প্রতিবাদ জানাবেন এবং তার যাতে সঠিক বিচার হয় সেই দিকটা রাজ্যপালের কাছে রাখবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগে সন্দেশখালী কাণ্ডে রাজ্যপাল নিজে সেই জায়গায় গিয়েছেন, রাজ্যপালের ভূমিকা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে যাতে রাজ্যপাল এই বিষয়টায় আলোকপাত করেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এই একই সঙ্গে কিন্তু ব্রাত্য বসু, রাজ্যের মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা কিন্তু বীরবাহা হাজরা তিনিও রয়েছেন, প্রত্যেকে কুণাল ঘোষ মুখপাত্র রয়েছেন, তিনিও কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় গিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে যে চিত্র রয়েছে সেই চিত্র কিন্তু প্রতিনিধি দল রাজভবনের ভেতরে প্রবেশ করেছে এবং তাদের মধ্যে যে আলাপ আলোচনা হবে তারা বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানালে তারপরে সেটা কিন্তু সম্পূর্ণ সুস্পষ্ট হবে। একেবারে সুস্মিত, তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। ধন্যবাদ আপাতত তোমাকে।